লুচি ভালোবাসে। এই বাড়িতে সবাইকে লুচি বানিয়ে খাওয়াচ্ছে। যদি যদি ভাই মা টুম্পাকে এভাবে বানিয়ে খাওয়াতে পারতাম। চলো 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 চলো, ওইদিকে রাস্তা, চলো বেরো এবার। হ্যাঁ, এই 4 বেলা না তোমাদের গেলনের ব্যবস্থা আমি আর করতে পারছি না। ব্যাস। মানে আমি এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে এখন কোথায় যাবো গীতা? জাহান্নামে যাও, চুলোর দুয়ারে যাও, সেটা আমি দেখবো না। রাত্রিবেলা তোমার ওই দয়া আর সাগর দেওয়ার ফিরে এলে তার সঙ্গে এবার ফিরে এসো। এবার যাও। হ্যাঁ গীতা গীতা গীতা, আমার কথাটা তুমি একটু শোনো। দেখো আমি আর টুকটা সারাদিনে কতটুকুই বা খাই বলো, হ্যাঁ? কিন্তু আমার ছেলেটা তো ছোট, ওর একটু কি দেব। ছেলে না গো, ছেলে না, ও বক রাক্ষস। শোনো শোনো, আমার আমার খাওয়া নিয়ে তোমার কথা তো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি না খেয়ে থাকবো, চাইবো না কিছু। তাহলে হলো তো? না রে, হলো না। তোদেরকে দেখলেই না আমার সারাটা দিন বড্ড খারাপ চাই। আমি দেখতে চাই না তোরা বেরো বাড়ি থেকে। ব্যাস, হয়ে গেছে। কাকিমা কাকিমা, আমি আর জেঠি তো বাড়ির সব কাজও করে দিই বলো। ওমা, ওই 4টি কাজ করিস বলে তুই মাথার উপরে চাপটা পাচ্ছিস যে। আর কথা না বাড়িয়ে বেরো এখন বাড়ি থেকে, যা। ও বাবা, আমার আবার ফোন বাজছে। আর শোন, এই ফোন সেরে এসে আমি যেন না দেখি তোরা এখানে কেউ দাঁড়িয়ে আছিস। একদম বেরিয়ে যা বাড়ি থেকে। আবার এই কাকিমাটাকে দেখলেই ইচ্ছা করে। বলে না বাবা, এমন এমন করে বলে না। ওর আর কি দোষ? মা হয়ে তো আমিও পারছি না তোদের দু মুঠো একটু খাবার তুলে দিতে মুখে। জেঠিমা পারছি না, এরকম বলো না জেঠিমা। এমন কি কেউ নেই ঠাকুর? হ্যাঁ? কেউ নেই এমন যে আমার এই ছেলেরা দুটোকে একটু দুবেলা দু মুঠো খাবারের ব্যবস্থা করে দেবে? কেউ নেই ঠাকুর? কি ভাই, দিব্যিটা পাশ কাটিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ, কালকে বাড়ি যেতে চাইছিস না, আর আজকে আমাদেরকে ভুলে যাচ্ছিস বাইরে। সত্যি খেয়াল করিনি। হ্যাঁ, বিয়ে করলে ওরামই হয়, তোকে সামনে শুধু বইয়েরই মুখ। এই বিয়ে যেন কারণ না হয়, এটা বিয়ে নয়, অভিশাপ। অত চাপ নিস না, সব ঠিক হয়ে যাবে। তুই একটা কাজ কর, পবিত্রতার সঙ্গে গিয়ে আজই এখন একবার দেখা কর। কেন? তোকে তো কালকেই বলা হলো বিয়ের খবরটা পেয়েছে, একটু অভিমান করেই বলেছে। বলছে নবাবটা একবারও জানালো না। নিজে জানতাম এভাবে আমার বিয়ে হবে, আমি কি জানাবো? দেখ, তুই তো জানিস পবিত্রতার ব্যাপারটা একটু আলাদা। ও মালদার লোক, তারপর তোকে একটু বেশি পছন্দ করে। আমি বলছি তুই যা, দাদা যতই অভিমান করে থাকুক ঠিক তোর সঙ্গে দেখা করবে। তবে আমি বলছি, উনি আসার আগে তুই একবার ওনার সঙ্গে গিয়ে দেখা কর। এই পবিত্রতাকে কিন্তু এখন বাড়িতে পাবি না। তাহলে কোথায় পাবো? ওই শিব মন্দিরে কাঙালি ভোজন করাচ্ছে, ওখানে পাবি। ম্যাম, আপনি আপনি এখানে এলেন কেন? কিছু লাগলে আমাকে বলতে পার। খাওয়া হয়ে গেছে নন্দিনী। একটা কথা বলো তো, কাল তো এক ফোঁটাও কাঁদলে না, তা আজ হঠাৎ চোখে জল কেন? কই না তো। না, তাকাও। আমি কিন্তু সব দেখতে পাই নন্দিনী। কি হয়েছে? বাড়ির লোকের কথা মনে পড়ছে? আমাদের আর বাড়ি কোথায় ম্যাম? আমি জানি, আমি তোমার মা ভাই বোন এদের কথা বলছিলাম। মনে পড়ছে? দেখো নন্দিনী, আমি জানি যে তুমি এখানে এসেছো, কোনো মতে সেটেল হয়েছো এই বাড়িতে। এখন এত সুন্দর সুন্দর রান্না বান্না হচ্ছে এই বাড়ির মধ্যে। তোমার নিশ্চয়ই খুবই চিন্তা হচ্ছে যে বাড়িতে বাকি লোকেরা কিভাবে কি খাচ্ছে দাচ্ছে, বা ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে কিনা, মানে তোমার মা ভাই বোনেদের, তাই না? নন্দিনী থাকো, আমি না সব বুঝি। যাও গিয়ে একবার নিজের মাকে ফোন করো, গিয়ে কথা বলো। যাও যাও। কিন্তু ম্যাম এগুলো কিচ্ছু না, এগুলো পরে হবে। আগে মায়ের সাথে কথা বলাটা দরকার। এইভাবে মন খারাপ নিয়ে কাজ হয় না। চলো ভালো করে গিয়ে মায়ের সাথে কথা বলে নাও। যাও।
আজ এই লুচি খাবার আইডিয়াটা কার শুনি? কারোর মাথা থেকে তো বেরিয়েছে, কে সেটা? না মানে বড় বৌদি, ব্যাপারটা তেমন করে কেউ বলেনি বড় বৌমা, মানে কথায় কথায়। আমার এত সময় নেই এত ভনিতা শোনার। রূপসা বলেছেন? আপনি কে বলেছেন লুচি হবে ব্রেকফাস্টে? বলো বলো, কি বলেছে? এতক্ষণ বাদে তুমি হঠাৎ এসব কথা কেন বলছো? আপনি বলেছেন? শোনো বড় বৌমা, কেউই কিছু বলেনি, পুরোনো দিনের কথা হচ্ছিল তাই। আমি তুলেছি, আমি বলেছি, আমি বলেছি। কতদিন পরে সবাই কত খুশি দেখো, তুমিও তো কিছুক্ষণ আগে খুশি খুশি খেলে বড় বৌমা। পায়ে চোট পেয়ে ছোট বৌমার সেবা পেয়ে আপনার তো দেখছি একদিনের মধ্যে অনেক সকাল লাভ বেড়ে গেছে। মা, মায়ের যদি একদিন খেতে ইচ্ছে করে তো ঠিক আছে, তাতে তুমি এতগুলো কথা কেন বলছো এই বিষয়টা তুলে? এই তোমার নিজের টাকায় তুমি তোমার মায়ের শখ আহ্লাদ পূরণ করো, আমার কোনো সমস্যা নেই দেবাঞ্জন। কিন্তু এই বাড়িতে যখন আমি সবার পেটটা চালাই তখন আমার কাছে পারমিশন নেওয়ার কোনো দরকার ছিল না? আরে আমি যদি জানতাম যে তোমাকে জিজ্ঞেস করে কেউ এগুলো করেনি, আমি তো ছুটামি না এসব লুচি টুচি। দেখো কমলিকা, আজ বহুদিন পরে এই বাড়িতে লুচি হয়েছে, বলো। ময়দা কত টাকা কিলো জানো? আমি শুধু এটুকুনি জানি যে একদিন খেলে সবার রোজের অভ্যেস হয়ে যাবে না কমলিকা। অভ্যেস হলেই বা যোগাবে কে দেবাঞ্জন? তোমার তো রোজগার ওই 4টে টিউশন, গানের টিউশন, তা দিয়ে সংসারে সবাই মুড়ি চানাচুর খেতে পারে, লুচি হয়। কি অসভ্যতা আমি এইগুলো, হ্যাঁ? এই দাদু ভাই, মা, বাবা, এই বুড়ো মানুষগুলো সব 1 কিলো করে লুচি খেলো, এবার গ্যাস অম্বল সব পেট জ্বালা হবে, ডাক্তার ওষুধ, তখন সেই খরচাগুলো কে দেবে? সেই তো বড় বৌদিকেই দিতে হবে। একটু আনন্দ বেলায় তখন তিরিং বিরিং করে নাচতে আরম্ভ করো। একদিন বাড়িতে লুচি হওয়াটা এত বড় সমস্যা এটা তো বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, হবে সমস্যা। আর আমি লুচি খাবো না কোনোদিন, বলে দিলাম। একটা কথা বুঝে নিন সব, বাড়িতে নতুন বউ এসেছে বলে বাড়ির সমস্ত পুরনো নিয়ম কানুন ভুলে যাবেন সেটা তো হবে না। অন্যের টাকায় যখন সংসার চলে, খাওয়া পড়া চলে, তখন বিলাসিতা মানায় না কিন্তু বাবা। যা পাচ্ছেন সেটা নিজেদের ভাগ্য মনে করবেন প্রত্যেকে। বাড়িতে নতুন বউ এসছে আর তুমি নতুন বউ এসেছে বলেই তার সামনে আপনাদের কাউকে কিচ্ছু বললাম না, কিন্তু আপনাদের এটাও বুঝতে হবে যে কুকুরের পেটে ঘি হয় না। দেখুন, আমি তো কোটি কোটি টাকা রোজগার করি না, আপনারা সেটা নিশ্চয়ই জানেন। তাই এই বাড়িতে প্রত্যেক দিনের খাবারের খরচের একটা হিসেব আমার কাছে, আর আপনারা এই আজকে এতক্ষণ ধরে যে লুচি টুচি খেলেন তাতে সেই হিসেব আপনারা অনেক আগেই পার করে ফেলেছেন। সুতরাং আজকে দুপুরে আপনারা সেদ্ধ ভাত খেতে হবে। আর হ্যাঁ, এই কথাটা যেন আমাদের এই নতুন বউ নন্দিনীর কানে না যায়। যদি সেটা হয় তাহলে বাড়িতে কিন্তু বাজার ঢোকাই বন্ধ হয়ে যাবে। কথাটা মাথায় রাখবেন বাবা। মাকে ফোন করতে গিয়েছিলাম, ফোনে পেলাম না। কি হয়েছে?